হ্যালো হ্যালো ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম। বুইড়া গাধারা ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সরি, মানে যারা একটু বয়স্ক তারা আবার মাইন্ডে নিয়েন না, মানে আমি কিন্তু মজার মুডে বলছি, বুঝছো? যাই হোক, বিষয়টা হয়েছে কি, আমি আজকে আবার মাইনক্রাফট নিয়ে চলে আসছি। এখন তোমরা বলতে পারো যে এতদিন পরে এই হালার পালা কোন থেকে মাইনক্রাফট নিয়ে আইলো। এখন ছোট্ট বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে বলি, আমার মাইনক্রাফটটা হচ্ছে ডিলিট হয়ে গেছিলো। এরপর আমার হচ্ছে মাথা মোথার সব কিছু লক হয়ে গেছিলো, বুঝতেই পারতেছো, আর কত কিছু লক হয়েছিল। তো এরপর হচ্ছে আমি আমার মাইনক্রাফট নামানোর সিদ্ধান্ত নিয়ে নেই। আর সিদ্ধান্ত নিয়ে আমি যেটা নিই সেটা তো আমি করেই ফেলি। তোমরা জানো হয়তো, আমি যখন হাসি তখন পৃথিবী কাঁপে। তো এই জন্যই হচ্ছে আমি আমার মাইনক্রাফট নামায় ফেলছি। আর তোমরা কি পাখির ডাক শুনতে পারতেছো কিনা জানি না। পাখির ডাক যদি শুনো তাহলে তোমাদের বলে দেই, আমি একটা পাখি পালি, বাজরিগার পাখি। বাজরিগার পাখি সম্পর্কে তোমরা চাইলে কমেন্ট করতে পারো। তো চলো আপাতত আমরা গেমে ঢুকে যাই। চলো, নিউ ওয়ার্ল্ড করা আছে, আমি ওয়ার্ল্ডে ঢুকে জাস্ট একটা ভিলেজ খুঁজছি, আর হচ্ছে একটা ক্রাফটেন টেবিল আর মাইন বেড আর হচ্ছে চেস্ট বানাইছি, আর কিছু কিন্তু করি নাই। আমি কিন্তু এখন ফকির নিয়ে আসি এখনও। তো তোমরা বলতে পারো এটা কি আমি আবার ক্রিয়েটিভে করছি নাকি? না, এটা আমি পুরোপুরি করছি হচ্ছে সার্ভাইভেলে। তো এই জন্য আজকের থেকে আমাদের পার্ট 1 শুরু। আমাদের আগের পার্ট আমরা কন্টিনিউ করতে পারিনি, এই জন্য দুঃখিত ছোট্ট বন্ধুরা, কারণ আমি হচ্ছে ডিলিট হয়ে গেছিলো মাইনক্রাফট। তো চলো, আজকের থেকে আমাদের মাইনক্রাফটের পার্ট আমরা আবার কন্টিনিউ করব খুব ভালোভাবে। তো চলো আপাতত শুরু করা যাক। আমাদের ওয়ার্ল্ড ক্রিয়েট হয়ে যাচ্ছে, আর ওয়ার্ল্ডে আমি আজকে ভিলেজে অনেক কিছু করার প্ল্যান আছে আজকে আমার। আমি কিছুই করি নাই, জাস্ট শুধু ওই যে বললাম একটু ওয়ার্ল্ডে ঢুকছি অফলাইনে, আর জাস্ট কিছু জিনিসপত্র বানাইছি, আর কিছুই করি নাই। তো চলো আপাতত ঢুকুক গেমের ভিতরে, ঢুকার পরে দেখতেছি কি করা যায়। ওকে, ঢুকিয়ে দিতেছে। আর অ্যাড আসলে কিছু মনে করো না, কারণ এই অ্যাড প্রচুর আসে, কী কিছু করার নেই এখন আর। ওকে, ঢুকতেছে গেমে। তো চলো, আজকে অনেক চিল হবে, প্যারা নাই চিল, প্যারা নাই গিল, মানে একটু মজা নিলাম, জাস্ট ফান। আর এই তো আমাদের ওয়ার্ল্ডেও ঢুকে গেছে, দেখছো যে কিছু জিনিস আমি মাত্র বানাইছি, আমি কিন্তু এখনও নুব আছি ওয়ার্ল্ডে। তো এটা হচ্ছে আমার ভিলেজ, বুঝতেই পারতেছো, একটা আলাদা ভাবসাব আমার আছে। তো এই ভিলেজে ঢোকার পরে ওই যে দেখো, যদি আমি যাই ওখানে হচ্ছে আমি কিছু জিনিসপত্র বানাইছি, এখানে আমি বাড়িও বানাবো আজকের পার্টে। এটা হচ্ছে আমাদের পার্ট 1 মাইনক্রাফটের। আমি জাস্ট এই জিনিসগুলি করছি, এগুলো বানাইছি, আর কিন্তু বেশি কিছু করি নাই কিছুই। আমি এখন কিন্তু ফকিনির বাচ্চাই আছি, আমি কিন্তু এখনও মানুষের বাচ্চা হইতে পারি নাই। তো যাই হোক, এখন আমি মানুষের বাচ্চা হয়ে যাবো আশা করি। তোমরা যদি সাপোর্ট দাও তাহলে আমি আজকের ভিতরে মানুষের বাচ্চা হয়ে দেখা দিব তোমাদের। ওই দেখো একটা ভেড়ার বাচ্চা আছে, ভেড়া বাচ্চারা মাইরা আছি। ভেড়া বাচ্চা না, মুরগির বাচ্চা আছে একটা। মুরগি বাচ্চা, দাঁড়া দাঁড়া দাঁড়া, মুরগি বাচ্চা, মুরগি 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 মুরগি, আরে মুরগি, মুরগি মরে গেছে, দাঁড়াও দাঁড়াও। আচ্ছা, আয়রন গোলেমটা আমি মারতে চেয়েছিলাম, কিন্তু আমি মারতে পারতেছিলাম না। তবে মনে হয় আজকে আমি মারা ফেলতে পারবো, বাট পারতেছি না, কারণ আয়রন গেলাম অনেক শক্তিশালী একজন মানুষ। আমার একবার মাইরাও ফেলছে শালার যদি এখন পাই না, দেখো কী একটা অবস্থা করবো আমি। আর আমার ম্যানটা কেমন লাগতেছে বলে দিও, আমার ম্যানটা একটু কাইলা টাইপের, মানে রোহিঙ্গা। কি বলবো, হাইসাই দিছি, রোহিঙ্গা মার্কা ম্যান। তোমরা জাস্ট দেখো কি রোহিঙ্গা একটা ম্যান, মানে দেখো চেহারাই দেখা দিতেছে না কালার ঠেলায়, কি একটা অবস্থা ভাই। এই ম্যান দিয়ে দিছে আমারে। যাই হোক, ম্যানটা কিন্তু সুন্দর আছে, বুঝছো? তো এটা রোহিঙ্গা মার্কা ম্যান আমার ধরাই দিছে, আমি ধরেও নিছি, কিছু করার নাই, বুঝছো? এখন রোহিঙ্গা মার্কা ম্যান যদি তোমার ধরাই দেয় মাইনক্রাফট থেকে, আর কিছু তোমার করা আছে বলো? তো সবার প্রথম আজকে আমরা যেটা করবো, গোলেম কাক করে মেরা ফেলবো, কারণ গোলেম কাক করে না মারলে বুঝতেই পারতেছে আমাদের অবস্থা পুরোই খারাপ হইতেছে। ওকে, এখানে কিছু আয়রন তো আছে, তো আমি আয়রন তো নিয়ে নিতে পারি না। আরে ভাই, এখানে তো অনেক আয়রন আছে, কি বুঝতেছি না তো। আরে আমার আরও গোলেমলে লাগবেই না, এখানে কিন্তু আমি বড় লোক হয়ে দিতে পারবো, মানে হাইসেই দিছি একটু আগে, বুঝছো? গোলেমলে মারতে যায়, এখানেই তো কত আয়রন, আমি আয়রন খুঁজতেছি, বুঝতেছো? মানে কোন ধরনের ফকির নিয়ে আমি আয়রন এখানে রেখে আয়রন খুঁজতেছি, ছি। আর আমি রাস্তা থেকে আয়রন নিতেছি, এটা কিন্তু একটা আমার একটা মাইন্ডে লাগতেছে আমার। তো যাই হোক, এরপরে আমি নিজেই আয়রনের ব্যবসা করবো, বুঝতেছো? আমি এখন একটু ফকির আছে দেখি, আর কিছু না কিন্তু। ওকে, তো এখন আমার এই গুহা থেকে উঠতে হইব, গুহা থেকে উঠতে হইলে আমার ডাট দিয়ে উঠতে হইব, আমি জানি তো। ওকে, উইটাও গেছি, দেখছো? আর এই ডাটের কোনো প্রয়োজন আমার এখন আর নাই, কারণ আমি আয়রনগুলো মাইরেই ফেলছি। আর এখন আমাদের বানাইতে হবে হচ্ছে একটা বানাইতে হবে। চলো তার আগে ঘুমায় যাই, না ঘুমাই না, সরি, আমার দেখতে হবে আমার কাছে কি আয়রন আর আছে কি না। আয়রন থাকলে আমার হচ্ছে একটা জিনিস বানাইতে হবে, যেটা হচ্ছে ছোট্ট বন্ধুরা পারবে না তোমরা বানাইতে। তো ছোট্ট বন্ধুরা চলো আমরা এখন বানাই ফেলবো আমার জিনিস কাঙ্ক্ষিত। ছোট্ট বন্ধুরা দেখবো এখানে আমার আছে নাকি। ওকে, তো না, যেটা ভাবছিলাম সেটা আমার কাছে নাই। তো ছোট্ট বন্ধুরা চলো আমরা বাসায় চলে যাব। আর আমি তোমাদের হচ্ছে বলে দিই, আমার বাসা কিন্তু এখনও বানানো হয় নাই। তো ছোট্ট বন্ধুরা আমি এখন অন্য বাসায় ঘুমাবো, একটু গোলেমের সাথে মজা নিব। না থাক, গোলেম রেগে গেলে পরে আবার বাসা ঢুকতে দেবো না মানে। এই বুড়া বেটা, বেরো বেরো, বুড়া বেটা, যা বুড়া বেটা।
আমার ঘুমাইতে না দিয়ে পলাই গেছে বুঝছো। যাই হোক এখন আমি ঘুমাই গেছি। সত্যি বন্ধুরা সকালবেলা উঠে অনেক খেলাধুলা হবে আর ভিডিওটা একটু বড় হবে, তোমার একটু মনোযোগ সহকারে দেখে নিও। আর আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না ভিডিও দেখতে। আর ছোট্ট বন্ধুরা আজকে আমি যেটা করবো, আমাদের এই ডায়মন্ডগুলোকে গলানোর জন্য আমি কিছু স্টিল মাইনিং করবো। স্টিল মাইনিং করার পরে ওগুলো থেকে মনে করো আমি এই আয়রনগুলিকে গলায় নিতে পারবো। তাহলে আয়রনগুলি মনে করো পেস্ট হয়ে গেলে আয়রনগুলি থেকে আমরা সুন্দর একটা ছোট্ট বন্ধুরা পেয়ে যাবো। যাই হোক মানে কী বলতেছি আমি উল্টাপাল্টা কথাবার্তা বলতেছি। ওখানে চেরি গাছ আছে, আমি পরে যাবো ওখানে একদিন। চেরি গাছ আছে সুন্দর সুন্দর চেরি গাছ, পরে যাবো। ওখানে একটা ছোট্ট বন্ধু ঘোড়া আছে, ঘোড়া বাবা ধীরে পরে দেখতেছি। আগে আমার কাজ আমি করে নিই বুঝছো। মানে আমার অবস্থা পুরো একটা ফকিনির মতো দেখতেই পারতেছো। আমাদের দেখতে অলরেডি ফকিরের বাচ্চার মতো মনে হইতেছে। তারপরও ফকিরের বাচ্চার মতো মনে হইলে আর কিছু করার এখন আর নাই আমার বুঝছো। মুরগির মাংস ফালাই দিয়েছি, মুরগির মাংস দিয়ে আমার কোনো কাজই নাই। মুরগির মাংস শুধুই জ্বালান শুরু করতে বুঝছো। মানে কি একটা অবস্থা বুঝছো। খালি বুঝছো বুঝছো করতেছি না, আজকের ভিডিওতে একটু বেশি মনে হইতেছে না? হ্যাঁ এটাই মনে হইতেছে, ঠিকই আছে। আমি খালি বুঝছো বুঝছি করতেছি, ঠিকই আছে। যাই হোক এখন আমার একটা লাগবো, এই যে কী বলতেছে তোমরা ফকিরের বাচ্চা না স্যার, আরে কী বলতেছে এগুলো ধর। হ্যাঁ এটা লাগবে, এটা দিয়ে একটা বানাইতে হইব, ফার্নেস বানাইতে হইব বুঝছো। ফার্নেস না বানাইলে ফকিরের বাচ্চার মতো লাগবো আমারে। আমি নিজে ফকিরের বাচ্চা বলতেছি। তো বন্ধুরা এখানে আমি একটা ফার্নেস বানাই নিব। তো এই যে খাই ফার্নেস তো পেয়ে গেছি, এটা বানাইতে যা লাগে সেটাও নিয়ে নিছি। এখন ছোট্ট বন্ধুরা আমার কেন দিতেছে না আমি বুঝতে পারতেছি না। ও আচ্ছা ছোট্ট বন্ধুরা আমি একটা ভুল করে ফেলছি। তো এই ছোট্ট বন্ধুরা কী করছি আমি? ও আমার আর ওইগুলি মাইন্ডিং করতে হইব বুঝছো। ছোট্ট বন্ধুরা আমি এখনও ফকিরের বাচ্চা রয়ে গেলাম বুঝছো। এখন আমার এগুলি আরও মাইন্ডিং করতে হইব, তারপর হচ্ছে আমি এগুলি বানাইতে পারবো। ফার্নেস বানানোর পরে আমি কোল আছে আমার কাছে, কয়লা দিয়ে এগুলি পেস্ট করে নিব, নাইলে আমি মনে করো ফকিরে পাচ্ছি দিয়ে যাবো সারা জীবন। আর আয়রন দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়, তোমরা যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে দিতেছি। আর আয়রন বানিয়ে নিব। আর আপাতত আমার ফকির বাচ্চার মতো লাগলেও কিছু করার নাই, কারণ তোমরা এটা কিন্তু তোমাদের মেনে নিতে হবে। তবে পরে কিন্তু আমার আর ফকির বাচ্চার মতো লাগবে না, পরে আমার বড়লোকের বাচ্চার মতো লাগবে। তখন তোমরা বলবা এই বড়লোকের বাচ্চা। মানে বড়লোকের বাচ্চা তো আমি এখনও আছি, কখনো আমি ফকির বাচ্চা ছিলাম না, কিন্তু মানে আমি একটু ফকির বাচ্চা হয়ে গেছিলাম মাঝখান দিয়ে। বুঝতেই পারতেছে একটা বড় ধরনের ব্যাপার স্যাপার। আপাতত যাইতেছে হচ্ছে একটু মাইন্ডিং করতে, কারণ আমি এখন ফকির বাচ্চা আছি। আর মাইন্ডিং যে কোন জায়গা থেকে করবো এটাই বুঝতেছি না। এই যে এখানে কত আচ্ছা এখান থেকে নিয়ে নিই। চলো এখান থেকে আমরা একটু মাইন্ডিং করে নিই হালকা পাতলা, কারণ মাইন্ডিং করতে মজাই লাগে আলাদা একটা। ওকে ছোট্ট বন্ধুরা এখান থেকে মাইন্ডিং করলে আমি মনে করো পুরোই বড়লোক হয়ে যেতে পারবো। আর আমার কাছে অনেকগুলি হয়ে গেছে, আর আমার কাছে ফার্নেস বানানোর জন্য এতগুলি লাগবেও না। আমি যতগুলি নিচ্ছি এখানে অতগুলি লাগানোর কথা না। তো আমি এখানে এখন ফার্নেস বানিয়ে নিব। চলো যাওয়া যাক আমার নিজের বাসার দিকে। ওই যে ওখানে আমাদের বাসা আছে। আমরা ছাদের উপরে যে লাফাইতে তিরিং বিরিং করতে করতে চলে যাই। এখান থেকে একটা ওই ছাদারটা লাভ দিব না, লাভ দিলে শ্বাস করে পড়তে হইব না, আস্তে দিলে লাভ দিই। হ্যাঁ ঠুস দেখছো বাড়ি খেয়েছি কত জোরে না। যাই হোক আমি বেশি মজা নিয়ে নিতেছি। আজকে একটু দ্রুত যেতে হবে, আমার কাজ করতে হবে, অনেক কাজ আছে ভাই, কিছুই করতে পারি না এখনও। পার্ট ওয়ানে যদি আমি এত কম কিছু করি তাহলে পার্ট টু আমি কী করবো, কী অবস্থা হইব আমার? পুরো তো ভুগিনি মতো লাগবো আমার। দূর কী করে শুরু করছি আমি। এখন আমি বানাবো ফার্নেস, তোমরা খালি দেখবা তোমাদের ভাই কত সুন্দর ফার্নেস বানায়। ওরে বাবা দেখছো আমার ফার্নেসের উপর আমি নিজেই ক্রাশ খেয়ে গেছি বুঝছো। এত সুন্দর ফার্নেস আমি বানাইছি না। এত ক্রাশ খেলে আবার ওপর সমস্যা আছে বুঝছো। থাক এত ক্রাশ খাওয়া ভালো না, এত ক্রাশ খেয়ে তোমরা কিন্তু ক্রাশ খেয়ে ঠিক আছে। ক্রাশ খাওয়া ভালো না, ক্রাশ খেয়ে না, ক্রাশ খাওয়া অনেক খারাপ। এবার কয়লা নিতে হইব আমাদের। কয়লার বাচ্চা কয়লা, এই কয়লার বাচ্চা কয়লা কই? এই যে কয়লার বাচ্চা বাচ্চার এদিকে দিয়ে দিব না। কয়লা বাচ্চারা নষ্ট করান দেবো না, কয়লা বাচ্চা অনেক গুরুত্বপূর্ণ। এক কলার বাচ্চা দিঘায় কলা বাচ্চা পেয়ে গেছি। এবার হচ্ছে কী দিয়ে কী দিয়ে করবো না আমি? ও আচ্ছা আমার তো কাঠ আছে না, আমি তো কাঠ দিয়ে করতে পারবো। দূর আমি ফোকে নিয়ে গেছি। এগুলি দিয়ে তো পুরাই নিতে পারবো, আমি পুরাই কয়লা বানাইতে পারবো না, সমস্যা নেই, ব্যাপার না। এইবার আমি হচ্ছে এগুলি দিয়ে দিব পেস্ট হইতে। এই যে পেস্ট হইতে দিয়ে দিছি কপার হইতে। এগুলো একটু সময় লাগবে, এগুলো হইতে থাকুক। ততক্ষণে আমি ছোট্ট বন্ধুর একটা কাজ করে ফেলি, আমার বাড়ির জায়গাটা করার জন্য একটু প্রস্তুতি নিতে থাকি। যেমন এখান দিয়ে ডাট বসাইতে হবে, এখান দিয়ে ডাট বসাইতে হবে, জায়গাটা আমার সমান করতে হবে। এই মুরগি বাচ্চা জানা শুরু করছে এটা বুঝছো। তো আমাদের এই জায়গাটা একটু সমান করে ফেলতে হবে। আমার কাছে ডাটও নাই, ডাটও শেষ হয়ে গেছে। এটা কি হয়েছে? এটা হয়ে গেছে কপার আয়রন। আমার ডাট তো হয় নাই, হয়ে গেছে। এটা দুইটা হয়ে গেছে, তিনটা হয়ে গেছে, আরও হইতে থাকুক। কয়টা হয় দেখি। এগুলো দিয়ে কী বানাতে পারবো আমি? জিনিসটা কি এগুলি? কপার ইনগট। এই ইনগট দিয়ে করে এটা কি? ইনগট দিয়ে করে কি? ওরে বাবা, আচ্ছা দাঁড়াও দেখে নেই তো। আর্মার বানাইতে কী লাগে?
আর্মার কই আর্মার তো নাই। ও আচ্ছা, এগুলি আর্মার বানাইতে পারবো না না। আচ্ছা, এগুলো হইতে থাকুক, দেখি কয়টা হয়। কাঠ কিন্তু শেষ, আমাদের রান্না আর হবে না বুঝছো। কাঠ শেষ, যা আছে কাঠ তা দিয়ে হবে আপাতত। কয়লা দিয়ে রাখি, না কয়লা দেওয়ার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, কাঠ আমাদের অল্প আছে, এগুলি পুরুক আগে। আর এবার এগুলি নিয়ে নেই এখানে, বুঝছো। দূর, শুধুই ফাও নষ্ট করলাম। এগুলি দিয়ে বানাইতে পারবো কিছু? এগুলি দিয়ে কি বানাইতে পারবো দেখি তো। এগুলি দিয়ে কিছু বানানো যায় না, এগুলি দিয়ে কিছু বানানো যাবে না বুঝছো। না, এগুলি দিয়ে কিছু বানানো যায় না। এই দেখো, এটা দিয়ে যদি কিছু বানাইতে যাই না, তাহলে মনে করো একটা ঝামেলা আছে। কি বানাইতে পারবো আসলে এগুলি দিয়ে? এটা কি? ফালতু একটা জিনিস বানাইতে পারবো এগুলি দিয়ে, যেটা আমি বানাবো না। কি ভাবছি আর কি হইলো, কত আশা ছিল আমার। এটা কি? ব্রাশ দিয়ে কোন ফালার প্রতি কী করবো? না, এগুলি বানান যাবো না, ফালতু জিনিস পাইছি আমি আয়রন পাই নাই, ফকির নিয়ে গেছি আমি আবারও। আমি আবার ধোকা খাইছি একটা। আমাদের এখন হচ্ছে মাইন্ডিং করতে হবে, হচ্ছে ডার্ট লাগবে আমাদের। ডার্ট দিয়ে হচ্ছে জায়গাটা ক্লিন করতে হবে। জায়গাটা ক্লিন করার পরে আমাদের এখানে ঘরের জন্য জায়গা বানাইতে হবে। ডার্ট কাট আর সবল আছে তো। ডার্ট লাগবে জলদি ডার্ট লাগবে, জলদি প্রচুর ডার্ট লাগবে আমাদের, প্রচুর ডার্ট লাগবে গাইস। আজকের পার্টে আমরা ঘর বানাইতে পারবো না, কারণ আজকের পার্টে আমাদের আরও কাজ আছে ঘর বানানো ছাড়াও। তাই আজকের পার্টে আমাদের ঘর বানাইতে পারতেছি না। আমরা পরের পার্টে ঘর বানাবো আশা করা যায়। আর পরের পার্টে ঘর বানাবো, এটা শিওর থাকো। কিন্তু আজকের পার্টে ঘর বানাবো না, এটা শিওর থাকো। ডার্ট তো অনেকগুলি হয়ে গেছে, 20টা ডার্ট নিয়ে নিয়েছি। সবলের পাওয়ার মোটামুটি ভালোই লাগছে। আয়রনের সবল বুঝতে হবে তো, সরি স্টিলের সবল না, আয়রনের সবল বুঝতেছি না তো। ওকে, এই জায়গাটা এখন সমান করতে হবে। এই জায়গাটা সমান না করলে, আজকে পার্ট অন্তত এই কাজটা করি, যে এই পার্টটা আমি এই জায়গাটা সমান করি। আজকে পার্ট অন্তত এই কাজটা করতে হবে। তারপর এখান দিয়ে এগুলি লাগাইতে হবে। এই যে এখানে শেষ হয়ে যাবে ডার্ট আমার আরও লাগবে বুঝছো। ডার্ট আমার এগুলি দিয়ে হইতেছে না আপাতত। এখানে বসানো যাবে, ডার্ট উল্টাপাল্টা খরচ করা যাবে না। ওকে আরে লাইক দিতে হালকা লাইক দিলে ব্যাপার না এটা। আর তোমরা যারা ভিডিওটা দেখতেছো অবশ্যই লাইক করে দিও, কারণ মাইনক্রাফটের পার্টে তোমরা লাইক করো কম। আপাতত চলো আমাদের যেটা করতে হবে, আজকে পার্টে আমরা আর কিছু করবো না। ছোটো একটা ভিডিও করলাম জাস্ট, কারণ আজকে পার্টে আর বেশি কিছু করা যাবে না আমাদের। আর পরের পার্টে আমরা অনেক কিছু করবো। এখানে আমরা ঘরও বানাবো। দাঁড়াও তোমাদের ম্যানটা দেখাই আমার। হ্যালো গাইস, তো আমরা দেখে কার তোমাদের হাসি পাইতেছে আমার জাস্ট বইলো। আমি জানি আমার রোহিঙ্গার মতো লাগতেছে, তারপরও কিছু করার নাই বুঝছো। কিছু বলার নাই, আমার রোহিঙ্গার মতো লাগলেও কিছু বলার নাই, কারণ আমার রোহিঙ্গার মতো বলার লাভাটাই স্বাভাবিক। দেখছো আমার ম্যানের কী একটা অবস্থা। মাইনক্রাফটে এমন ম্যানও আছে, আমি তো জানতামই না বুঝছো। আরে ভাই কী বলবো, আমার কী সুন্দর রোহিঙ্গা বানাই দিছে দেখছো। বলো অনেক ভালো লাগে, বলো এটা কার ভালো লাগে আমি জানি না ভাই, কিন্তু আমার তো ভালো লাগতেছে না এই স্কিনটা। তো তোমরা বলে দিও স্কিন আমি কোথা থেকে বানাইতে পারবো। আমার একটা নিজের স্কিন বানাইতে হবে। এটা তো স্কিন একদমই সুন্দর না, তোমরা দেখতেছোই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর পরবর্তী ভিডিওতে আমরা অনেক কিছু করব। তো টাটা, আর দেখা হবে পরের ভিডিওতে। বেশি করে লাইক করে দিও, আর মাইনক্রাফটের ভিডিও আরও চাও কিনা জানাই দিও। তো